আমাদের আরেক সহকর্মী বিমানবন্দর এলাকার বাইরে আছেন সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকদুম। সরাসরি কথা বলবো তার সাথে। নিয়াজ, বিমানবন্দরের বাইরে এলাকার নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? নিয়াজ। মামুন, আপনাকে জানিয়ে রাখি যে ঠিক 5 মিনিট আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বিমানটি, সেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে এবং তার জন্য যে লাল সবুজের গাড়িটি রয়েছে, বাসটি রয়েছে, সেই বাসটি প্রস্তুত রাখা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে বিমানবন্দরে রয়েছেন তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য। আর এর বাইরে, বিমানবন্দরের বাইরে অর্থাৎ এই যে সড়কটি রয়েছে, এই দীর্ঘ সারি রয়েছে, এখানে নেতাকর্মীদের উচ্ছ্বাস রয়েছে, উদ্দীপনা রয়েছে। তারা তাদের প্রিয় নেতা এই যে বাংলাদেশে আজকে অবতরণ করলেন কিছুক্ষণ আগে, তার এই মানে নামার বিষয়টি তারা আনন্দের সাথে দেখছেন এবং তারা মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন। আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে আছি, ঠিক এর আমি যেই জায়গাটিতে আছি ঠিক এর একটু সামনে থেকে, অর্থাৎ জসিমউদ্দিন থেকে তারেক রহমানকে বহনকারী যে লাল সবুজের বাসটি রয়েছে, সেই বাসটি ইউটার্ন করবেন এবং এই সড়ক থেকে তিনি নেতাকর্মীদেরকে অভ্যর্থনা জানাবেন, হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন। নেতাকর্মীরাও তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন, স্বাগতম জানাবেন এবং এইখান থেকে 300 ফিটে, অর্থাৎ এই সড়ক পথেই 300 ফিটে তিনি গিয়ে নামবেন। অর্থাৎ তার এই বাসে বিমানবন্দর থেকে বাসে 300 ফিট পর্যন্ত যাওয়ার একটি কারণ হলো যে হাজার হাজার নেতাকর্মীরা সড়কে অবস্থান করছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য, সেই নেতাকর্মীদেরকে এক নজর দেখার জন্য এবং নেতাকর্মীরাও যেন তাকে এক নজর দেখতে পারে, সেই কারণেই এই যে লাল সবুজের বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এই বাসই তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, এই বাসেই তারা যাবেন। এবং এই যে নেতাকর্মীরা রয়েছে, নেতাকর্মীদের হাতে তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন রয়েছে এবং সেই ফেস্টুনের মধ্যে, অর্থাৎ তারেক রহমানের যে স্লোগানটি রয়েছিল সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ সম্বলিত যে ফেস্টুনটি রয়েছে সেটি সবার হাতে হাতে রয়েছে। একই সাথে লাল সবুজের যে পতাকা, সেই পতাকা রয়েছে। তাদের শরীরে সাদা গেঞ্জি, সেই গেঞ্জির মধ্যে বাংলাদেশের ম্যাপ এবং তারেক রহমানের ছবি দিয়ে তারা গায়ে জড়িয়েছেন। শুধুমাত্র তারেক রহমানকে স্বাগত জানানোর জন্যই এই পরিকল্পনা তারা নিয়েছেন এবং দীর্ঘ লাইন, অর্থাৎ রাস্তার দুই পাশে, অর্থাৎ ডান বাম দুপাশেই নেতাকর্মীদের, হাজার হাজার নেতাকর্মীদের ভিড় রয়েছে। তারা মানব প্রাচীর তৈরি করেছে যেন কোনো বিশৃঙ্খলা না হয় নেতাকর্মীদের মধ্যে, অর্থাৎ বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যে রয়েছে সেই অঙ্গ সংগঠনের মধ্য থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এর বাইরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি, তারপরে পুলিশ সহ এপিবিএন সহ মানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কারণ তারেক রহমান অর্থাৎ 17 বছর পরে এই নির্বাসনে থেকে বাংলাদেশে আজকে অবতরণ করলেন এবং তার নিরাপত্তাকে কেন্দ্র করে এই যে মানব প্রাচীর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে শক্ত অবস্থান রয়েছে যেন তার নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয়। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, অর্থাৎ ঠিক 5 থেকে 7 মিনিট আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমানটি অবতরণ করেছেন এবং কিছুক্ষণ পরে লাল সবুজের যে বাস রয়েছে সেই বাসটিতে করে তিনি এই সড়ক থেকে বেরিয়ে আসবেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত রয়েছে। এই ছিল মামুন আমার থেকে সব শেষ।